পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আজ বেলা 12:30টার দিকে পটুয়াখালী ঢাকা মহাসড়কের যে পায়রা সেতু টোল প্লাজা রয়েছে সেটি মূলত তারা অবরোধ করেছে এবং এখন তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা এখানে বেশ কিছু বিষয় তুলে এনেছে। এর মধ্যে রয়েছে যে তাদের ডিপ্লোমা এবং বিএসসি তাদের মধ্যে যে দীর্ঘদিনের বিরোধ, তাদের যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে সংকটটি রয়েছে সেই জায়গাটিকে তারা তুলে এনেছেন এবং এই মুহূর্তে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা যেই জুলাই আন্দোলন যে সেই যে আলোচিত যে স্লোগান যে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তাদেরকে সেই দাবিটা করছেন যে তারা এখানে তাদের সেই দাবিটি তারা তুলে ধরেছেন। একটি বিষয় হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুমকি উপজেলায় অবস্থিত এবং এখানে তারা মূলত আজ যে অবরোধ কর্মসূচিটি পালন করছেন মহাসড়কের, এটি হচ্ছে কৃষিবিদদের অবরোধ এবং এটি তারা বলছেন যে কতক্ষণ নাগাদ এটি শেষ হবেন সেটি তারা নিশ্চিত করছেন না এবং এটিকে তারা নাম দিয়েছেন এগ্রি ব্লকেট। মূলত ডিপ্লোমাধারীদের অযৌক্তিক যে দাবি সেই দাবিতে প্রতিবাদী মূলত কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তাদের আজকের এই স্লোগান। এবং এখন আমরা যেটি দেখেছি যে গত যে সকাল বেলা 12:30টা থেকে তাদের এই যে অবরোধ, এর ফলে কিন্তু মহাসড়কের দুপাশেই তীব্র যানজটের তৈরি হয়েছে। আমরা এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলি যে আজকের আপনাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিটা মূলত কি? আমাদের 3 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে যে আমাদের যে এগ্রিকালচার বিএসসি আমরা যে পড়াশোনা করতেছি, তো বিএসসি ছাড়া যেন অন্য কোনো মানে ডিপ্লোমাধারীরা তারা যেন বিএসসি ট্যাগ না দিতে পারে। মানে কৃষিবিদ হলেই মানে ডাইরেক্ট তারা কৃষিবিদে ঢুকতে পারছে, কিন্তু না, আমরা চাচ্ছি যে তারা বিএসসি ডিগ্রি অর্জনের মাধ্যমে বিএসসিতে ঢুকবে, যেটা আমরা করতেছি। আবার দ্বিতীয় যেটা দাবি সেটা হচ্ছে যে মানে নবম গ্রেডে একটা কোটা, এই কোটাটা আমরা চাচ্ছি ফুলফিল ভাবে যেন ডিক্রিজ হয়, যেন 0% হয়, মানে মেধারও যেন দাম থাকে, ঠিক আছে, যেন দশম গ্রেড থেকে নবম গ্রেড উঠার সময় যেন 33% যে কোটাটা আছে এই কোটা যেন না থাকে আর, ঠিক আছে। এরপরে তৃতীয় দফা যেটা সেটা হচ্ছে যে এই যে দশম গ্রেডে আমরা ঢুকতেছি, মানে একজন যখন কৃষিবিদ যখন বিসিএস পরীক্ষা দেয়, বিসিএস পরীক্ষা রিটেনে ভাইভাতে টিকার পরে দশম গ্রেডে ঢুকে, তো আমরা চাচ্ছি এই দশম গ্রেডে যেন বিসিএস এর মাধ্যমে ঢুকা হয়, যেন ডিপ্লোমারা ডিরেক্ট যেন ওখানে না ঢুকতে পারে। তাই ওখানকার 100% আর এখানকার 33% কোটা এই যেন টোটালি ডিক্রিজ করা হয়। এই 3টা দাবি আমরা নিয়ে আসছি আজকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানকার যে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো মূলত তারা বলেছিলেন। এখানে তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে প্রক্রিয়া, আমরা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যেহেতু আগে থেকেই পূর্ব ঘোষিত এই কর্মসূচিটি, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা এখানে অবস্থান নেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছে, বিশেষ করে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের আমরা উপস্থিত থাকতে দেখেছি। আমরা দেখছি যেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর দুটি গাড়ি রয়েছে এবং এখানকার যে সংশ্লিষ্ট থানার যিনি অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্টরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। পাশাপাশি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে এখানে আমরা উপস্থিত থাকতে দেখেছি। এখনকার পরিস্থিতি যদি আমরা বলি যে সেখানকার হচ্ছে যে শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে কিন্তু রাস্তার দুপাশেই যানজটের তৈরি হয়েছে। এই যানজটের ফলে যেহেতু পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কটি বেশ লম্বা একটি মহাসড়ক এবং এই মহাসড়কের কারণে এই অবরোধ কর্মসূচির কারণে কিন্তু যারা বাস যাত্রী রয়েছেন, ট্রাকের পণ্যবাহী যানবাহন রয়েছেন, সবগুলিরই কিন্তু ভোগান্তি সৃষ্টি হচ্ছে। তাদের দাবি হচ্ছে যেহেতু এটি স্থানীয় কোনো বিষয় নেই, জাতীয় একটি বিষয়, সে জাতীয় বিষয়টিকে সামনে রেখে শিক্ষার্থীদের এই আন্দোলনে তাদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে এটি নিয়ে কিন্তু তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেই ক্ষেত্রে অবশ্য এখানকার দীর্ঘ সারি দেখছেন যানবাহনের এবং অনেকেই অপেক্ষা করছেন। তাদের প্রত্যাশা যে হয়তো দ্রুত সময়ের মধ্যে এই অবরোধ তুলে নেবেন। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি যারা পণ্য নিয়ে এই সড়কে আটকা পড়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। জি, আপনারা কোথায় যাচ্ছিলেন, কি অবস্থা, কতক্ষণ যাবত আটকে আছেন? আমরা বৈশাখ যাইতেছিলাম, আমরা এই জায়গায় আটকা পড়ছি, 10 মিনিট হয়েছে, এখন যাইতে পারতেছি না, মানববন্ধনে আটকা পড়ছি। কি আছে আপনাদের গাড়িতে, কি আছে? এটা ছাগল আছে আমাদের গাড়িতে। ছাগল নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। যে দর্শক, আপনারা দেখছেন যে এখানে মূলত এটি গাড়িতে করে ছাগল পরিবহন করছিল। এখানে সেই অবস্থায় অনেক যাত্রীরা বাস। আপনারা কোথায় যাচ্ছিলেন যদি বলতেন? বরিশালে যাব। বরিশালে। এখন আটকা পড়েছেন কতক্ষণ যাবত? এই 15 মিনিট হয়েছে। 15 মিনিট হয়েছে। কি অবস্থা আসলে, কি মনে করছেন এটা ভাবে?
যে আপনারা দেখছেন যে এখানে সড়কের বাস পণ্যবাহী যানবাহন, আপনারা কোথায় যাচ্ছিলেন, কতক্ষণ যাবত আটকে আছেন? এই 15-17 মিনিট। আমি যাবো নীলফামারী। নীলফামারী যাবেন? কতক্ষণ ছাড়বে বলেছে কিছু তারা? না, কিছু বলেনি। কিছু বলেনি। জি না। দর্শক শুনছিলেন যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের যারা এসেছেন, বিশেষ করে কুয়াকাটা যেহেতু একটি পর্যটন এলাকা, দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে পর্যটকরা ঘুরতে আসে এবং তারা যাচ্ছেন। সেই ক্ষেত্রে এই আজকের যে অবরোধ কর্মসূচি সেটির কারণে কিন্তু এই সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ এর মাত্রা বেড়েছে। সেই ক্ষেত্রে তারা বলছেন যে হয়তো দ্রুত সময়ের মধ্যেই প্রশাসনের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান মিলবে। আমরা এখানে পটুয়াখালীর দুমকি থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কি অবস্থা। করণীয় অবশ্যই আছে। যে আমরা একটু দুমকি থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলি। তারা বলেছে যে অল্প সময়ের ভিতরেই তারা এখান থেকে তাদের এই আজকের যে কর্মসূচি তারা প্রত্যাহার করে তারা আবার ক্যাম্পাসে ফিরে যাবে। আমিও সেটা প্রত্যাহার করি, শান্তিপূর্ণভাবে তারা তাদের আজকের এই প্রোগ্রাম শেষ করে চলে যাবে এবং তাদের যে দাবি দেওয়া এই সংক্রান্ত তারা যত যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে সেটা তারা সেখান থেকে বিবেচনায় নিবে এবং এই সংক্রান্ত যে সিদ্ধান্ত উপর থেকে আসবে। ধন্যবাদ। আমরা একটু স্টার নিউজের সাথে কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা তো কালকেরই জানতেন যে এমন একটি অবরোধ কর্মসূচি তারা ঘোষণা দিয়েছে, এটি তাদেরকে যাতে না করে, মানুষের ভোগান্তি না করে, আপনারা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা? ধন্যবাদ। আমি আপনার কাছ থেকেই জেনেছি। আমি গতকালকে এই ঘটনা আমার জানা ছিল না। আজকে তারা যখন এখানে এসে এই এখানে রাস্তা বন্ধ করে দিয়েছে, সংবাদ পেয়ে দ্রুত আমি আমার ফোর্স সহ এসেছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরেই তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে দুমকি থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, তিনি অবশ্য জানিয়েছেন যে এটি তাদের আগে জানা ছিল না যে এমন একটি অবরোধ কর্মসূচি পালন করবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার্থীরা। আজকের এখন পর্যন্ত যে আন্দোলন চলছে এটিকে তারা কতক্ষণ নাগাদ শেষ করবে সেটি এখন আমাদেরকে তারা নিশ্চিত করেনি। পটুয়াখালীর পায়রা সেতু টোল প্লাজা থেকে এই অবরোধ কর্মসূচি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।